ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দাও কৃষ্ণকে দাও ওটা থাক, ওটা ওখানে আছে থাক। কি বলবো, ওটা ওখানে আছে থাক। শুভ সন্ধ্যা বলবো, সকাল বলবো, রাত বলবো, শুভেচ্ছা জানিয়ে আমি আমার এই ব্লগটা স্টার্ট করে দিয়েছি। সকাল সকাল তো তোমরা বুঝতেই পারছো, সব দিনের মতনই সকালে উঠে যাই, উঠে গিয়ে সমস্ত কাজকর্ম করে ঠাকুরের কাজগুলো করি। তো এই ঠাকুরের কাজ, তারপর আমাদের যেটা পুরনো বাড়িতে যে ঠাকুর আছে সেই ঠাকুরের কাজও করলাম, কারণ আমার নেই আমাদের মধ্যে। তো এটা কদিন করেছিলাম, তো এখন আর করছি না, 2-3 দিন হয়ে গেল আর করছি না। কাজ এখন করতে দেখতে পাচ্ছ, এটা পুরনো বাড়িটা, পুরনো মন্দির ওটা। আর হচ্ছে কুয়ো থেকে জল তুলবো, চলো দেখাচ্ছি। ঠাকুরের পুজো করে দিয়ে পুরনো কুয়োটা দেখাবো তোমাদেরকে। এখনো পর্যন্ত কুয়োটা মানে ভাগ আছে দুটো, একটা অন্যদের, একটা ঠাকুরঘরটাকে খুলে দিই, সেই তো খুলে দিয়ে দেওয়ার পরে এই যে দেখো আমি আমাদের পুরনো কুয়া থেকে জল তুলছি। প্রতিষ্ঠা করা এখনো পর্যন্ত আমাদের ঘরে কুয়োর যেটা আছে না, পুরনো কুয়া, যে ঠাকুরের জলটা তুলছি। নিয়ে যাবো। আর ওই পাশে একজনের বাড়ি আছে, ঠিক আছে। তারপরে দেখো নতুন বাড়ি হয়েছে, ভাগ করা আছে, ওরাও জল তোলে, সব পুরনো দিনের। আর এই যে দেখতে পাচ্ছ পুরো বাড়িটাই পুরনো। আর এটা হচ্ছে আমাদের নিজেদের বাড়ি। এখানে ফুল নিয়ে রেডি হয়ে আছি, ঠাকুরকে পুজো করছি। পুজো অলরেডি স্টার্ট করেছি। এটা ওপরে আমার বগলা মা কালী আছে, সবকিছু ঠাকুর আছে এখানে। কালী ঠাকুর বেশি আছে। আমি ছোট থেকে জানো তো, মিথ্যে কথা বললেও কালী ঠাকুরের দিব্যি খেতাম, আর সত্যি কথা বললেও কালী ঠাকুরের দিব্যি খেতাম। আর এটা হচ্ছে আমার শ্বশুর বাড়ির লক্ষ্মী ঠাকুর, আর অনুকূল ঠাকুরের এই যে আমরা দীক্ষিত। আর এখানে একটা মা লক্ষ্মীকে হচ্ছে বাঁধানো হয়েছে, খুব সুন্দর। তারপরে আবার চলে গেছি আজকে একটা আমাদেরই পাটনা বাজারে মা দুর্গার একটা মন্দির আছে, তো ওখানে গিয়েছিলাম। আমার বাচ্চা ঠাকুর ভক্ত, আমিও ঠাকুর ভক্ত, তবে হ্যাঁ খুব বেশি বারবো তো এগুলো করতে পারি না, কিন্তু হলেও আমি কিন্তু ঠাকুরকে মন থেকে মানি। ঠাকুরকে বলে রেখেছি যে আমি অত বারবো তো করি না, ভুল হবে, কিন্তু বেশি ভালো লাগে না। দেখো মহাদেবটা, দেখো মহাদেবটা তাকে দেখি দাও, কত বড় দেখছো। আর বেটু তো প্রণাম করলো, তখন ওই ভিডিওটা আমার করা হয়নি। ও মাথা ঠুকে যেরকম প্রণাম করে, তোমরা তো আগেই দেখেছো। আস্তে এইখান থেকে বেরিয়ে চলে যাচ্ছি। আর আমি তো এখন ফেসবুক পাগল হয়ে গেছি, কারণ যেখানেই যাচ্ছি ভিডিও। তারপরে চলে গেছি দোকানে, সেখানে কয়েকটা ব্রেসলেট নিলাম, আবারও তো আমার বর বললো সকাল থেকে আজকে চা খাইনি, একটু চা খাবে, দিয়ে গেলে চা খেতে গেল। আর এই যে বর দেখতে পাচ্ছে, আর এটা আমাদের স্কুল বাজারে সবাই বাজার টাজার করছে। এই যে আমি বাড়ি থেকে যাচ্ছি, না বাড়ি থেকে না, ভুল বললাম, এটা যাচ্ছি আমি হচ্ছে ওই বেতুলের স্কুল, বড় বেতুল স্কুলে যাচ্ছি। তো চলো স্কুলের পরিবেশটা তোমাদেরকে দেখাবো। বড় বেতুল ডিএভি স্কুলে পড়ে, তো এত সুন্দর। আগে ডিএভি স্কুল মেদিনীপুরে যেটা ছিল, সেটা আমার মডেলিং করে করা হয়েছে নতুন করে, তো খুব সুন্দর লাগে। বন্ধুরা তোমরা চলো, তোমাদেরকে দেখাবো। আর এটা আমাদের জজ কোর্ট, এটা মেদিনীপুরের জজ কোর্টটা। তো রাস্তায় যেতে ভিডিও ভালো লাগে। লক্ষ্মী পাগল বললে আমার দেখার একটুও দরকার নেই, কারণ আমি তো জানি আমি কাজ করছি। অতএব যখন আমি প্রফেশনাল মুড অন করেছি, কাজ তো মনোযোগ সহকারে করতে হবে, বলো, নাহলে কী করে হবে বলো তো। তো এই জন্য কাজ আমাকে করতে যখন হবে ভালো, আমি যে কোনো কাজ প্রথম থেকেই একটু মন দিয়ে করার চেষ্টা করি, কারণ কাজ তো করতেই হবে যখন প্রফেশনাল মতো চাকরি করছি। তো ওই যে রাস্তায় মাঝে মাঝে একটু রেগে যায়, কিন্তু ওকে বুঝতে দিই না আমি যখন ভিডিওগুলো করি রাস্তায় যেতে। দেখতে পাচ্ছ চলে এসেছি প্রায় ডিএভি স্কুলের কাছে। ডিএভি স্কুল এটা খুব সুন্দর, দেখো জায়গাটাও খুব সুন্দর আর খুব নিরিবিলি। আর এই সামনে উরুস মেলা আরম্ভ হয়ে গেছে আমাদের এখানে। উরুস মেলায় সব এখানে দেখো, সব টোটোতে ভর্তি, সবাই যাচ্ছে, বাংলাদেশ থেকে এসেছে সবাই। এই দেখো এটা হচ্ছে ডিএভি স্কুল। স্কুলটা দেখো, পুরো স্কুলটা তোমাকে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করবে।
কমেন্টস করতে কিন্তু ভুলবে না। একটু কাজ ছিল স্কুলে, ওই গিয়েছিলাম, তো তারপরে যে স্যারের সাথে একটু কথা বলার ছিল, সেই স্যারই মিটিংয়ে ছিল। আর এই যে দেখো পুরো স্কুলটা দারুণ করেছে। আগে এরকম ছিল না, আগে এই বিল্ডিংটা ছিল এই পাশেরটা, এখন আবার নতুন করেছে, পুরোটা ভেঙে, এগুলো সব ভেঙে নতুন এগুলো বিল্ডিং হয়েছে। আর এখানে হচ্ছে যারা হ্যাঁ যারা গার্ড হচ্ছে থাকতো তাদের বসার একটা জায়গা হয়েছে এখানে, ভিজিটিং এতে। বর দাঁড়িয়ে আছে, আমি বরকে বললাম একটা ফটো তুলে দাও, না ফটো তুলতে পারবো না। স্কুলটা দেখো, ওদেরকে দেখালাম স্কুলটা। কেমন লাগলো বন্ধুরা একটু জানাবে, কিন্তু কমেন্টস করবে, তোমাদের জন্যই কিন্তু ভিডিও করা, কারণ তোমরা যতটা আমাকে ভালোবাসা দিচ্ছ জন্য কিন্তু আমি নতুন নতুন ভিডিও করার চেষ্টা করছি, তোমাদের কাছে কিছু কিছু নতুন নতুন তুলে ধরার চেষ্টা করছি। এই জন্য কোনো কিছুটা মিস করি না, যেখানেই যাই মোটামুটি ফেসবুকের সাথে আমি আপডেট থাকি, কারণ আমি জানি কাজ করছি, কাজ তো করতেই হবে বলো। আর এই যে আমিও একটু ফটো ভিডিও করে নিচ্ছি, মানে আমার নিচের। আর এই যে এটা বাপিদা ভেতরে বসে আছে, কুকুরগুলো শুয়ে আছে। এরপরে যাই হোক, স্যার তো মিটিংয়ে ছিলেন, তার কথা হলো না, তো মেসেজে কথা হয়েছে। স্যার বললো ঠিক আছে, অসুবিধে নেই, কালকে আসলেও হবে। তো আমরা প্রায় চলে এসেছি বাড়িতে। আর এই বাড়িতে আসা মানে বুলেটের আওয়াজ শুনে তো কুকুরগুলো সব ঘুরে ঘুরে চলে আসছে। এই যে দেখতে থাকো, কুকুরগুলো আসছে দেখো, হ্যাঁ এই যে কুকুর এবার চলে আসবে দেখো, এত কুকুর। সকাল ওদের মানে 3-4 বেলা খাবারটাই দিতে হয়, শুধু বিস্কুট দেয়, আবার কোনো দিন হয়তো ভাত মাংস করে দিল, কোনো দিন আবার ভাত মাখিয়ে দিল, এরকম করে, বিস্কুটটাই বেশি দেওয়া হয়। তো আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই আর কমেন্টস করবে। আর তোমাদের একটা কমেন্টস একটা অনেক পরিচয় হয়ে যাবে, কারণ যত বেশি কমেন্ট তত বেশি এঙ্গেজ। কতটা চলে এসেছি, কেমন লাগলো, টাটা বাই বাই, ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই পাশে থাকবে।